এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রোজ রোজ কথা চ্যানেলে। সকলকে শুভ নববর্ষ শুভেচ্ছা। খুব খুব ভালো কাটুক বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিন একটু না ঘুরতে বেরোলে হয়, তো এই জন্য আমার বন্ধু বললো যে আমারই ব্যাচমেট বললো চল সাউদার আমার বাড়ি থেকে ঘুরে আসি। আমি কোনোদিনও আজ পর্যন্ত যাইনি, ঠিক আছে। তো এই প্রথম যাচ্ছি, একটুখানি এক্সাইটেড লাগছে, আমি কোনোদিন যেহেতু যাইনি অত দূরে, আর সাউদার বাড়িতে আমি কোনোদিনও যাইনি। তো আজকে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে মেট্রোতে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, মানে আজকে পয়লা বৈশাখ যেহেতু প্রচণ্ড ভিড় আজকে। আর মানে লাইন এগোচ্ছে না, ঢিক 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 করে এগোচ্ছে। মানে আজকে মনে হয় সবাই কেউ ঘুরতে যাচ্ছে, কেউ পুজো দিতে যাচ্ছে। শুরু হয়ে গেলো আমার নিজের একটু ভিডিও করা। কী অবস্থা, দাদা ভাবছে কী আরে আমার কেন ভিডিও করে কেন আবার আমি আর কী বলবো। তো এই যে আমার শয়তান ছিচোরা ফ্রেন্ড, যার সঙ্গে আজকে আমি যাব ঘুরতে। আমি ওকে জিজ্ঞেস করি কোথায় যাবো, বলে নিমতলা শ্মশান নাকি যাবে। কি অবস্থা। যাক, ফাইনালি মেট্রোতে উঠে পড়লাম। ঘেমে চুর হয়েছিলাম একদম, সত্যি। দুই বন্ধু কথা বলতে বলতে চলে এলাম। সামনে একটা দেখলাম মন্দির, সেখানে বললো যে লাল মন্দির নাকি এটা। ও নমস্কার করলে শুরু হয়ে গেল ঠাকুর ভক্তি। এখন আমরা কুমোরটুলিতে ঢুকে গেলাম। যে এত সুন্দর লক্ষ্মী গণেশগুলো ঠাকুর প্রতিমাগুলো, মানে দেখলেও শান্তি হয়ে যাচ্ছে, মানে এতটাই সুন্দর। কিন্তু দামগুলো ভীষণ কস্টলি রেখেছিল, সত্যি মানে প্রচণ্ড কস্টলি রেখেছিল ছোটো ছোটো ঠাকুরগুলো। কিন্তু প্রত্যেকটা ঠাকুরের কাজ পুরো নিখুঁত একদম। প্রথমে যাচ্ছি আমরা ঢাকেশ্বরী মন্দির, যেটা বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়াতে কলকাতাতে নিয়ে আসা হয় মন্দিরটা, যেখানে সোনার দুর্গা আছে, সেখানেই যাচ্ছি। এর আগে আমি কোনো দিনও যাইনি মন্দিরটা, বাট শুনেছি অনেক কথা। তো আজকে ফাইনালি দেখবো, ভীষণ ভালোও লাগছে। চলো দেখা যাক। এখন বাজে 5টা 5। ফাইনালি আমরা ঢাকেশ্বরী মন্দিরে এলাম। খুবই সুন্দর একটা ছোটোখাটোর মধ্যে, খুবই সুন্দর দেখতে ঠাকুরটা। তো ওনার পুরোহিত মশাইয়ের কাছে কিছু কথা জিজ্ঞেস করলাম, যে বললো যে 1948 সালে এটা আনা হয় মাকে, এবং 50 সালে প্রতিষ্ঠিত হয়। সত্যি খুবই সুন্দর লাগলো। মাকে দর্শন করা হয়ে গেছে, মাকে দর্শন করে এবার যাব হচ্ছে একটুখানি ঘাটে, কুমোরটুলি ঘাটে। অপূর্ব সুন্দর এক দৃশ্য, দেখলে চোখ মানে শান্তি হয়ে যায়। এবার আমরা চলে যাচ্ছি ভূতনাথ মন্দিরে। ভূতনাথ মন্দিরে যাব, দেখে আসি, বাবাকে একটু দর্শন করে আসি। নমঃ পার্বতী পতয়ে শিব হর হর মহাদেব। ভূতনাথ মন্দির, ভিতরে মোবাইল অ্যালাউ করছে না, সেই জন্য বাইরে দিয়েই ভিডিও করলাম। খুব সুন্দর লাগলো, মানে যদিও যেন শান্তি হলো। মন্দির থেকে বেরোতে না বেরোতেই সঞ্জয় বলছে চল চল তাড়াতাড়ি চল, আরতি দেখবো, নাহলে আরতি দেখার টাইম শেষ হয়ে যাচ্ছে, চল চল চল। আমি দাঁড়া, আগে নিঃশ্বাস তো নিতে দে। ওখান থেকে অটো ধরে আমরা মায়ের বাড়িতে যাচ্ছি আরতি দেখতে। এমনিতেও প্রচণ্ড দেরি হয়ে গেছে।
আর ইনি হচ্ছেন বাগবাজারের রানীমা নাকি। সত্যি মায়ের মুখটা খুবই সুন্দর, অসাধারণ। 6টা থেকে আরতি শুরু, মানে এমনিতে দেরি হয়ে গেছে। সঞ্জয় রীতিমতো দৌড়াচ্ছে যে আরতি দেখা হবে না এবারে নাকি, মানে কি অবস্থা যাকে বলে একদম। আর এখানে এসে প্রচণ্ড ভিড়, আশেপাশি লোকও বলছে এরকম সচরাচর ভিড় হয় না। পয়লা বৈশাখে মায়ের কাছে সবাই এসছে মাকে দর্শন করতে এবং মার আরতি দেখতে। তো প্রচণ্ড ভিড়, মানে ভেবেছি যে আজকে আরতি দেখা হবেই না, একদমই হবে না, কারণ মাকে আমি দর্শন করে চলে যাবে, এতটাই পরিমাণে প্রচণ্ড ভিড় ছিল, আর তেমন গরমও ছিল। ফাইনালি মাকে আরতি দেখে এবং হচ্ছে মাকে ভালোভাবে দর্শন করে মায়ের সামনে কিছুক্ষণ বসে তারপর বেরোলাম। খুবই সুন্দর লাগলো, খুবই একটা মনে শান্তিও লাগলো। যাক, ফাইনালি আমরা আরতিটা দেখতে পেলাম। ভাবতে পারিনি যে আজকে আরতিটা দেখতে পারবো, কারণ এতটাই দেরি হয়ে গেছিলো। কিন্তু বলে না, মা চাইলে কি না কি হয়, সন্তানের ইচ্ছা অপূর্ণ রাখতে পারে না মা কখনো। আর ইনি হচ্ছেন এখানে বড় শীতলা মা, মানে মায়ের মুখটা অসাধারণ, জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর মায়ের মুখটা। আর সরস্বতী ঠাকুরটা, পাশের সরস্বতী ঠাকুরটা খুবই মিষ্টি। বাড়ি আসার সময় বলরাম মন্দির বন্ধ ছিল, দেখা হলো না, এবং গিরিশ ঘোষের বাড়ি এবং সিস্টার নিবেদিতার বাড়ি দেখলাম, এবং বিভিন্ন মন্দির পড়েছিল রাস্তায়, ওগুলো দর্শন করে বাড়ি ফিরছিলাম। যেমন ক্লান্ত লাগছে তেমন পা ভীষণ টন করে ব্যথা করছিল। তো আজকের মতো এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও।